প্রণাম রাজৌদি। যাক, তোমার দেখা পাওয়া গেল তাহলে। ছি ছি, এভাবে কেন বলছেন? আর কিভাবে বলবো? অবশ্য কোনোভাবে বলেই তো কোনো লাভ হচ্ছে না। কি জন্য যে তুমি মন্ত্রিসভায় আছো মন্ত্রী? তোমার তো একটা পদ আছে, সকলে তোমাকে খাদ্যমন্ত্রী বলে জানে। আর তুমি কি করছো? আমি আমি আপনারই কাজ করছিলাম রাজৌদি। ও, আমারই কাজ করছিলে তুমি? কি কাজ করছিলে? আমার ভাইটা বেঁচে আছে কিনা তার একটা খবর পাওয়া গেল না। একটা খবর আনতে পারলে না তুমি? রাজৌদি, আমি সেই খবরই আনছিলাম। কি খবর আনছিলে? কি খবর পেয়েছো তুমি? বলছি। জ্যোতিষবীর মহাশয়, আপনি কি করতে এসেছেন এখানে? আপনার একটা কথাও ঠিক হয় না। আপনি বলেছিলেন মহান আমার রাজা হবে, সে বেঁচে আছে কিনা তার পর্যন্ত একটা খবর নেই। আপনার একটা কথাও ঠিক নয়। এত উতলা হচ্ছেন কেন? আমি তো বলেইছি মহান আমার রাজা হবেন। কি করে সম্ভব সেটা? সেটা বলবেন? সে তো বেঁচে পর্যন্ত নেই। কে বলেছে আপনাকে? মহান আমার তরোয়াল রাখা আছে আমার কাছে, সেটাই প্রমাণ। সেটা যথেষ্ট যুক্তি নয়। আমি বলছি মহানামা বেঁচে আছেন। আমি ধ্যান যোগে তাকে দেখেছি। তিনি শীঘ্রই এই রাজপ্রাসাদে ফিরে আসবেন এবং অতি শীঘ্রই ফিরে আসবেন। আপনি আপনি সত্যি বলছেন? মহানামা বেঁচে আছে? সে রাজপ্রাসাদে ফিরবে? শুধু তাই নয়, তিনি সগৌরবে এই সিংহলের রাজা হবেন। তার বিবাহ হবে, তিনি একজন পুত্র সন্তানের অধিকারী হবেন। আপনি যা যা বলছেন সব সত্যি হবে? হবে, হতে বাধ্য। আমি ধ্যান যোগে সব দেখেছি। আর শুধু তাই নয়, আরেকটা কথা বলি। আজ রাতের মধ্যে আপনার পথের কাঁটা দেশের রাজকুমারী খনা মারা যাবে। কি বলছেন কি আপনি? এসব সত্যি হবে? সত্যি যদি আমার ভাই ফিরে আসে, আমি আপনাকে এতটাই পুরস্কৃত করব যেটা আপনি ভাবতেও পারছেন না। আর খনা মারা গেলে এই নিন, বিশ্বাসঘাতক সেই জলদস্যুর মাথা। এটা আমি আপনাকে উপহার স্বরূপ দিলাম, আপনার কাজে লাগবে। ধন্যবাদ, ধন্যবাদ সর্দার। এই মাথা আমার অনেক অনেক কাজে লাগবে। ধন্যবাদ। তাহলে আমাদের পরবর্তী পরিকল্পনা কি? এরপরে আমরা কবে, কোথায়, কিভাবে সাক্ষাৎ করছি সব যথাসময়ে তুমি জানতে পারবে। এখন আমি আসি।
সাবধানে দেখো সবাই। বিদায়। আমি জানি না ঈশ্বর, আমার কোন অপরাধের শাস্তি আপনি আমার সন্তানকে দিচ্ছেন। আর শুধু আমার সন্তান কেন, আপনার নজর তো রাজকুমারের উপরেও নেই। আপনি তো এত নিষ্ঠুর নন, তবে কেন কেন ওই ফুলের মতো শিশুকে এত কষ্ট দিচ্ছেন আপনি? কাঁদবেন না দিদি, কেঁদে কোনো লাভ নেই। আগে আমিও আপনার মতোই কাঁদতাম, কিন্তু এখন বুঝেছি চোখের জলের মূল্য কেউ দেয় না। আপনি বলুন রানীমা, কি করেছিল ওই দুটো বাচ্চা ছেলে মেয়ে? কি দোষ ছিল ওদের? আর রাজকুমারীর উপর দিয়ে তো একটার পর একটা ঝড় বয়েই চলেছে, সেই বিভীষণ উৎসব থেকে। রাজকুমারীর কি এটা প্রাপ্য ছিল? অনেকেরই অনেক কিছু প্রাপ্য থাকে না দিদি, কিন্তু ঈশ্বর তাদের বেছে নেন। এখন উনি খনা আর মিহিরকে বেছে নিয়েছেন। ওই দুটি নিষ্পাপ প্রাণকে তার না বোঝার খেলার অংশীদার করেছেন। ফিরিয়ে দিন ঈশ্বর, দয়া করে ফিরিয়ে দিন। আমরা দুই মা করজোড়ে আপনার কাছে আমাদের সন্তানদের প্রাণ ভিক্ষা চাইছি, ফিরিয়ে দিন ওদের। ঈশ্বর পাষাণ হয়ে গেছেন দিদি, উনি আর আমাদের কথা শুনতে পান না। না রানীমা, ঈশ্বর আছেন, আর আপনিও তো সেটা মানেন। তাই তো আরতি করছিলেন। আমি আরতি করছিলাম আমার অভ্যাসে। ঈশ্বর আর আমার কথা শোনেন না, উনি বধির হয়ে গেছেন। ভরসা রাখুন রানীমা, মিহিরকে আর রাজকুমারীকে এই অবস্থা থেকে ঈশ্বরই ফিরিয়ে দেবেন। আপনি একটু অপেক্ষা করে যান, আমি এখনই আসছি।
বৈদ্যমশাইকে অশেষ ধন্যবাদ। ভাগ্যিস আপনাকে এই ঘুমের ওষুধটা দিয়েছিলেন। কি করি বলুন তো? আপনার মতন একজন সুন্দর পুরুষকে কিভাবে তাড়াতাড়ি বিদায় জানাই? মহারাজ, এবার আপনি আপনার উপলব্ধি সঞ্চারিত করুন। আপনি এক এক করে শপথ বাক্য শুনতে পাবেন, আর আপনি তাতে সম্মতি জানাবেন। কিন্তু মনে রাখবেন মহারাজ, আপনার সম্মতি যেন আপনার অন্তরের সম্মতি হয়। আমি প্রস্তুত আচার্যদেব। মহারাজ, এবার মনে মনে সপ্তর্ষিকে স্মরণ করুন। আজ যে 7টি শপথ আপনি গ্রহণ করবেন, এই শপথের কথা আপনি কোনো দিন কাউকে জানাতে পারবেন না। এ কথা যদি কভু কেউ জানতে পারে, তাহলে এই শপথের প্রভাব নষ্ট হয়ে যাবে, আর সমস্ত সিংহল অন্ধকারে ডুবে যাবে। প্রথম শপথ, ঘনা যদি কোনো পরীক্ষায় বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, তাহলে ওকে বাধা দেবেন না। সমাজের বিরুদ্ধে গিয়ে হলেও ওকে সমর্থন করবেন। আমি সিংহলের রাজা উপতিষ্য এই শপথ বাক্য পালনে সম্মত হলাম। দ্বিতীয় শপথ, খনার পবিত্রতা নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলা যাবে না। আমি সিংহল অধীশ্বর উপতিষ্য এই শপথ বাক্য পালনে অঙ্গীকারবদ্ধ রইলাম। তৃতীয় শপথ গ্রহণ করুন। খনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত খনার অনুমতি ছাড়া নেওয়া হবে না। আমি সিংহল নরপতি উপতিষ্য কায় মনোবাক্যে এই শপথ গ্রহণ করলাম। খনার সঙ্গে আপনি কোনোদিন বিশ্বাসঘাতকতা করবেন না। আপনার চতুর্থ শপথ।
আমি সিংহল রাজ্যের অধিপতি উপতিষ্য এই শপথ বাক্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ রইলাম। আপনার পঞ্চম শপথ, দেশের স্বার্থে, দশের স্বার্থে খনা যদি কিছু করতে চায় তাহলে ওকে বাধা দেওয়া হবে না। আমি নরেশ উপতিষ্য এই শপথ গ্রহণে সম্মত হলাম। রাজকুমারী, রাজকুমারী, ওঠো, ওঠো রাজকুমারী। ষষ্ঠ শপথ। আপনার রানী প্রমাণ করেছেন যে তিনি প্রথমে রানী, তারপরে স্ত্রী, তারপরে মা। তার কোনো কথাই অযৌক্তিক নয়। তাই খনার কল্যাণের জন্য, স্বার্থের জন্য তিনি যদি কোনো ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করেন, সেটা তাহলে আপনাকে মেনে নিতে হবে। আমি রাজা উপতিষ্য এই শপথ বাক্য পালনে অঙ্গীকারবদ্ধ রইলাম। আপনার সপ্তম বচন। আচার্য বিদ্যাধর যেহেতু এতদিন খনাকে আগলে রেখেছে, তাই আজ থেকে আচার্য বিদ্যাধরকে খনার ধর্মপিতা হিসাবে গ্রহণ করে নেবেন। আমি সিংহলের নৃপতি উপতিষ্য মনে প্রাণে এই শপথ গ্রহণ করলাম। মহারাজ, আপনার শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে। আমার সঙ্গে চলুন। धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम। एक शरीर बहुगुणा वसते सर्व मनि खना।